সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। সাগররুনি হত্যা, হাতে এসেছে তথ্য, মুখ খুলছেন আসামিরা। কোনো ডেভিল যেন রেহাই না পায়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিকল্পিতভাবে ৯,০০০-এর বেশি বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, শহীদ মিনারের সমাবেশ। আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দলনেতা আটক। নতুন কর্মসূচির ঘোষণা করল গণ অধিকার পরিষদ। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানালো কমিশনার সানাউল্লাহ। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। কমিশন বলছে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, চলতি বছর ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখছে না কমিশন। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন, এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা। কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয়, তবে সরকার চাইলে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে কমিশন। এদিকে সাগররুনি হত্যা, হাতে এসেছে তথ্য, মুখ খুলছেন আসামিরা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলায় বেশ কিছু তথ্য হাতে এসেছে। আসামিরা মুখ খুলেছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। এই মামলার তদন্ত শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছে, যার কারণে ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় মামলার বাদী নওশের রোমান, সাগররুনির ছেলে মাহির সরোয়ার মেঘ উপস্থিত ছিলেন। আইনজীবী শিশির মনির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে। দ্রুতই হাইকোর্টে দাখিল হবে তদন্ত রিপোর্ট। বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে। গঠিত টাস্কফোর্সের সদস্যরা মামলার বাদী, আইনজীবী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন শিশির মনির। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন সাগররুনি সাংবাদিক দম্পতি। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। বিভিন্ন সময় পুলিশ, ডিবি, র্যাবের হাত ঘুরে এখন মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। কোনো ডেভিল যেন রেহাই না পায়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই, তাদের বিচার নিশ্চিত করতে চাই। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাত থেকে কোনো ডেভিল যেন রেহাই না পায়। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। মঙ্গলবার সকালে রাজাবাজারে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইন প্রয়োগ বিষয়ে এক কর্মশালায় মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। পরিকল্পিতভাবে ৯,০০০-এর বেশি বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়, শহীদ মিনারের সমাবেশ। বিগত আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে দেখিয়ে পরিকল্পিতভাবে বাহিনীটির ৯,০০০-এর বেশি সদস্যকে চাকরিচ্যুত করেছিল। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে চাকরিচ্যুত সদস্যরা এই দাবি করেন। বিডিআর কল্যাণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে জাস্টিস ফর বিডিআর কর্মসূচির অংশ হিসেবে তারা ৬টি দাবিতে সমাবেশ করেন। বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা সকাল ৯টা থেকে শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের পরিবারের সদস্যরাও সমাবেশে অংশ নিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পিলখানার ভেতরে
ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল এবং তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এরই মধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দী বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ ও কার্যপরিধি 2-এর 15 নম্বর ধারা বাদ দিতে হবে। একই সঙ্গে স্বাধীন তদন্ত প্রতিবেদন সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সব প্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এদিকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দলনেতা আটক। নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। সোমবার রাত 10টার দিকে শিবপুর থানায় এই ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজমিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজিমিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। শিবপুর থানার পুলিশ বলছে, শিবপুর উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রাত 10টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজমিয়া দল বল নিয়ে থানায় আসেন। থানায় এসে হাজতখানায় ঢুকে নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান জজমিয়া। কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি সবুজ মিয়াকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জজমিয়া পুলিশের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, এই থানায় চাকরি করতে হলে আমাকে চিনতে হবে, আমার কথা শুনতে হবে, তার না হলে এখানে চাকরি করা যাবে না। তিনি নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। ছেড়ে না দেয় পুলিশ সদস্যকে মারধর করেন। পরে পুলিশ তাকে ঘটনাস্থলে আটক করে। এই ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সদস্যরা জানান, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবিদের বিরুদ্ধে শিবপুর থানায় বিভিন্ন অপরাধ সংগঠনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। নতুন কর্মসূচি ঘোষণা করল গণ অধিকার পরিষদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচির ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল্লাজি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে নানা কর্মসূচি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এতে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই, অথচ সচিবালয়, পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে। গণঅভ্যুত্থানে 6 মাস পরও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ও সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর শামিল। এছাড়া গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া 626 জনের অবস্থান সম্পর্কে জানি না। তিনি বলেন, বড় বড় ডেভিলরা পালিয়ে গেছে, তবে অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের সাধারণ ও নিরীহ কোনো কর্মী সমর্থক হয়রানির শিকার না হয়। শুধুমাত্র অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের অন্তর্ভুক্ত হয়। এছাড়া জনগণকে গণহত্যার বিচারের আরও বেশি সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। এছাড়া 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে।